আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দর্শক, আজকের এই ভিডিওটি কোন টপিকের উপরে তা টাইটেল এবং থাম্বনেল দেখে কিছুটা হলেও আন্দাজ করতে পেরেছেন। দর্শক, আপনি আমার এই ইউটিউব চ্যানেলের সাথে যতটা না পরিচিত, তার থেকে কয়েক গুণ বেশি পরিচিত এ প্রোডাকশন ইউটিউব চ্যানেলের সাথে। আজকের এই ভিডিওতে আমরা জানবো এ প্রোডাকশনের ওনার আবরার ফারদিন কীভাবে এই ধরনের থাম্বনেল ডিজাইন করে, তাও মোবাইল ফোনের সাহায্যে। দর্শক, আপনি এই বিষয়ে জানতে ইন্টারেস্টেড হয়ে থাকলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে পারেন, তবে আপনিও জানতে পারবেন কিভাবে এই ধরনের থাম্বনেল ডিজাইন করতে হয়। শুরুতেই আপনাকে একটি ফটো সিলেক্ট করতে হবে, যে ফটোটি আপনি থাম্বনেলে ইউজ করতে চাচ্ছেন। এই ফটোটি আমি ইউজ করতে চাচ্ছি, তো এই ফটোটি আমি সিলেক্ট করে নিলাম। শুরুতেই এই ফটোটির ব্যাকগ্রাউন্ডকে টোটালি রিমুভ করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে ফটোর ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে নিলাম। আর আপনিও চাইলে এই কাজটিকে খুব সহজে করতে পারবেন। তার জন্য remove.bg এই ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন। গুগলে ওয়েবসাইটটি রয়েছে। তো দর্শক, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেলে তারপরে যে কাজটি করতে হবে, আপনাকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডগুলো কোথায় পাবেন তার আগে আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আজকের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন, আর যদি চ্যানেলটি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করতে পারেন। দর্শক, আপনারা সরাসরি চলে যাবেন গুগলে আসার পরে আপনারা এখানে সার্চ করবেন হচ্ছে মুভি পোস্টার ব্যাকগ্রাউন্ড লিখে, তারপরে যে ব্যাকগ্রাউন্ডগুলো পাবেন সেখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করতে হবে। তো আমি জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করে আজকে থাম্বনেল ডিজাইন করে দেখাবো। ওকে, তো শুরুতে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে pixellab নামক একটি অ্যাপ্লিকেশন আপনাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। তো pixellab অ্যাপটি যাদের আছে তারা ওপেন করে দিন, আর যাদের নাই প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন বা ইনস্টল করতে পারেন। তো ওপেন করলে এখান থেকে ক্যান্সেলের উপরে ক্লিক করতে হবে। আপনারা ক্যান্সেলের উপর একটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে ক্যান্সেলের উপরে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করতে হবে, তার জন্য এই অপশানে একটা ক্লিক করতে হবে। ওকে, এখানে ক্লিক করার পরে আপনারা এখান থেকে দেখতে পারবেন ফ্রম গ্যালারি বলে একটা অপশন রয়েছে। এখানে ক্লিক করে আপনারা যে ব্যাকগ্রাউন্ডটিকে ডাউনলোড করবেন গুগল থেকে সেটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এটা সিলেক্ট করলাম। তারপর এখান থেকে এইটাকে সিলেক্ট করতে হবে, অর্থাৎ 16.9টাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনি একটা জায়গায় এটাকে সিলেক্ট করুন। তো আমি উপরের জায়গাটুকু সিলেক্ট করলাম, তারপর টিক মার্কে ক্লিক করতে হবে। ওকে, এবার এখানে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট একটা টেক্সট রয়েছে, এটাকে ডিলিট করলাম লেয়ার অপশনে ক্লিক করে। তো এটার যেই ব্রাইটনেসটা রয়েছে সেটাকে একটু লো করে দিতে হবে। তো ব্রাইটনেসটাকে লো করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস অপশন রয়েছে, এখানে ক্লিক করে আপনারা ব্রাইটনেসটাকে সিলেক্ট করুন। ব্রাইটনেসটাকে সিলেক্ট করার পরে কিছুটা কমিয়ে দিতে পারেন, তাহলে দেখতে অনেকটাই আকর্ষণীয় লাগবে। ওকে, তো এবার এখানে একটা শেপ অ্যাড করতে হবে। শেপটাকে অ্যাড করার জন্য আমরা এই অপশানে একটা ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন শেপ বলে যে অপশনটা রয়েছে, এটাকে সিলেক্ট করে জাস্ট আমরা এখানে একটা শেপ অ্যাড করে নিলাম। ওকে, তো এবার এটার কালারটাকে সিলেক্ট করব। অবশ্যই কালারটাকে ব্ল্যাক কালার সিলেক্ট করতে হবে, তারপর অপাসিটিটাকে লো করে দিব। জাস্ট এই পজিশনে রাখলেই হবে, দেখতে অনেকটা আকর্ষণীয় লাগছে ব্যাকগ্রাউন্ডটা। টিকমার্কে ক্লিক করব। এবার যে কাজটি করতে হবে, এখানে লক করতে হবে। তারপর আপনি যে ফটোটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন সেই ফটোটা এখানে অ্যাড করতে হবে। তো আমরা সেই ফটোটা এখানে অ্যাড করে নেব। তার জন্য আমরা জাস্ট এই অপশানে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে ইম্পোর্ট বলে যে অপশনটা রয়েছে, এই ইম্পোর্টে ক্লিক করতে হবে। তারপরে ছবিটাকে সিলেক্ট করতে হবে। তো আমি জাস্ট ছবিটাকে সিলেক্ট করে দিলাম। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি রিমুভ করেছি। এবার এটাকে একটু বড় করে নেব, জাস্ট বড় করে যে কোনো একটা সাইডে বসায় দিব। তো আমি জাস্ট এই সাইডে এটাকে বসায় দিলাম। ওকে, তো এবার এখানে একটা শ্যাডো অ্যাড করতে হবে ব্ল্যাক কালারের। তো প্রথমে এটাকে লক করে নিলাম। এবার শ্যাডোটাকে অ্যাড করার জন্য এখানে আবারও ইম্পোর্টে ক্লিক করব, তারপর শ্যাডোটাকে সিলেক্ট করব। তো এই শ্যাডোটার লিঙ্ক আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো শ্যাডোটাকে আমরা অ্যাড করে দিলাম। এবার এটাকে জাস্ট ছোট করে একটু নিচের দিকে নিয়ে আসব। এবার বড় করে জাস্ট এটাকে বসায় দিব। ওকে, তো এটাকে আমরা বসায় দিলাম। এবার যে কাজটি করতে হবে, এটাকেও লক করে নিতে হবে। ওকে, এবার এখানে একটা আমরা বর্ডার অ্যাড করব। তো বর্ডারটি অ্যাড করার জন্য আমরা যে কাজটা করবো, আবারও এখান থেকে ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পরে বর্ডারটাকে সিলেক্ট করলাম। তো এই বর্ডারের লিঙ্কটাও কিন্তু আপনারা ডিসক্রিপশন বক্সে পাবেন। তো এটাকে ফুল স্ক্রিন করে দিলাম। ওকে, তো আমাদের কাজ প্রায় শেষ। এবার হচ্ছে আমাদের এই থাম্বনেলের টেক্সট অ্যাড করতে হবে। যখন আমাদের টেক্সট অ্যাড করা হয়ে যাবে তখন কিন্তু আমাদের থাম্বনেলের কাজ শেষ। তো টেক্সটটাকে অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে, এখান থেকে দেখতে পাচ্ছেন এ বলে যে অপশনটা রয়েছে, জাস্ট এই এ অপশনে ক্লিক করতে হবে।
এই অপশনে ক্লিক করার পরে এখানে টেক্সট বলে যে অপশনটা, তারপরে এডিট। এবার এখানে আপনাকে টেক্সটটাকে লিখে দিতে হবে, লিখে দিচ্ছি আমার মতো। এবার এখানে একটা ফন্ট অ্যাড করতে হবে, তার জন্য আপনারা যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফন্ট লেখা রয়েছে, এই ফন্টে ক্লিক করতে হবে। তারপরে আপনি আপনার পছন্দের মতো একটা ফন্ট সিলেক্ট করতে পারেন। তো আমি একটা ফন্ট সিলেক্ট করলাম। তো এটাকে জাস্ট এখান থেকে বড় করে দেব। তো এখান থেকে বড় করে দিলে হয়ে যাবে। ওকে, তো এটা জাস্ট একটা পজিশনে রেখে দেব। ধরুন আমি এই পজিশনে রেখে দিলাম, এবার লক করতে হবে। তো এবার হচ্ছে মূল খেলা, এখানে একটা আমরা কালারফুল টেক্সট ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। তো এখান থেকে জাস্ট এই অপশনে একটা ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে গ্যালারি আইকনে ক্লিক করতে হবে, তারপরে যে এটা আমরা সিলেক্ট করলাম জাস্ট উপরেরটুকু সিলেক্ট করে আমরা টিক মার্কে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন কালারটা অনেকটাই সিনেমেটিক লাগছে। ওকে, তো আমরা এই টেক্সটটাকে আবারও কপি করব। তো এটার অপাসিটি চাইলে আমরা একটু কমিয়ে দিতে পারি, দেখতে আরও আকর্ষণীয় লাগবে। ওকে, তো এবার আমরা এই টেক্সটটাকে পুনরায় কপি করব। ঠিক আছে, তো কপি করে আমরা আরও টেক্সট অ্যাড করব, যেমন আমার মতো থাম্বনেল এডিটিং করুন, তো বা এডিট করুন, আমরা এই ধরনের টেক্সট এখানে অ্যাড করব। তো এটাকে আমরা থাম্বনেল লিখে দিচ্ছি এখানে। তো এখান থেকে থাম্বনেল লিখে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন থাম্বনেল লেখা হয়ে গেছে। তো এটাকে আমরা আরও একটু ছোটো করব, জাস্ট এটা আমরা জায়গা মতো রেখে দেব, যে জায়গায় আমরা সেট করতে চাচ্ছি সেই জায়গায় রেখে দেব। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট পুরো টেক্সটগুলো অ্যাড করে নিচ্ছি, যে টেক্সটগুলো আমরা এখানে রাখবো। তো প্রায় আমার এডিট শেষ, দেখতে পাচ্ছেন। তো আপনারা এইভাবে টেক্সটগুলোকে অ্যাড করে নেবেন। চাইলে এখানে আপনারা আরও ইফেক্ট অ্যাড করতে পারেন, যেমন গ্লো ইফেক্ট, তারপরে যেই মুন ইফেক্ট, এগুলো আপনারা চাইলে অ্যাড করে নিতে পারেন, তাহলে আরও আকর্ষণীয় লাগবে। আমি সেগুলো দেখাচ্ছি না, সেগুলো আপনার ব্যক্তিগত ব্যাপার। চাইলে এখানে আরও ফটো অ্যাড করতে পারেন। যাই হোক, এবার সেভ করার জন্য আমরা এখানে সেভ অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিফল্ট, এখান থেকে আলট্রাটাকে সিলেক্ট করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। তো আমি যে থাম্বনেলটিকে ডিজাইন করেছি, চলুন সেটা আমি গ্যালারি থেকে দেখাচ্ছি। দেখুন, দেখতে বেশ আকর্ষণীয় লাগছে। আমি এই থাম্বনেলটাই মূলত ডিজাইন করেছি। দর্শক, আপনারা কি বুঝতে পেরেছেন কিভাবে ডিজাইন করতে হবে এই প্রোডাকশনের মতো থাম্বনেল? আশা করছি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন। তো কেমন লেগেছে আজকের এই ভিডিওটি তা কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।